রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে সব রাজনৈতিক দলের মতকে পৌঁছানো জরুরি বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। যেমনটি সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম, সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সাথে প্রথম দিনের সংলাপের শুরুতে তিনি এসব কথা জানান। আরও জানাতেই সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, রাষ্ট্রের স্বার্থে ছাড় বলতে আসলে কি ধরনের ছাড়ের কথা ডক্টর আলী রিয়াজ বুঝিয়েছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, ঠিক কিছুক্ষণ আগেই আসলে এই বৈঠকটি শেষ হয়েছে এবং 10টা থেকেই এই বৈঠকটি চলে। প্রায় 4 ঘন্টা ধরে 12 দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকটি চলে। শুরুতে যেইটি দিয়ে শুরু করতে চাই তা হলো যে আজকে যে বৈঠক, সেই বৈঠক শেষে 12 দলীয় জোট কি বলেছে সেটি দিয়ে আসলে আগে শুরু করতে চাই। 12 দলীয় জোটের যে আজকে বৈঠক এবং বৈঠক শেষে গণমাধ্যমের সামনে তারা যে ব্রিফ করেছেন, সেই মোটা দাগে যদি বলতে চাই তাহলে বলা যেতে পারে যে তারা আসলে নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে এবং স্পষ্টভাবে তারা বলেছে যে সংস্কারগুলো দ্রুত শেষ করে, অর্থাৎ প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যেই আসলে নির্বাচন করতে হবে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় তারা বলেছে যে জাতীয় ঐকমত্য কমিশন উচ্চাকাঙ্ক্ষী আসলে, বা এভাবে তারা বলেছেন যে উচ্চাকাঙ্ক্ষী আসলে চিন্তা করছে, এত অল্প সময়ে উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করে আসলে খুব একটা বেশি কাজে দিবে না বা সংস্কার করা সম্ভব নয়। যেগুলো আসলে সংস্কার করা সম্ভব দ্রুত সময়ে সেগুলোই আসলে সংস্কার করা দরকার এবং সেদিকেই আসলে নজর দেওয়া দরকার বলে তারা এইটি বলেছেন। একই সঙ্গে বলেছেন যে প্রয়োজন হলে অধ্যাদেশ জারি করে, অর্থাৎ দ্রুত অধ্যাদেশ জারি করে জাতীয় নির্বাচনের দিকে যাওয়া দরকার বলেই তারা মত দিয়েছেন। এবং একই সঙ্গে সংসদের মেয়াদ 5 বছর এবং ভোটারদের বয়স 18 বছর করে রাখার তারা প্রস্তাব দিয়েছেন। এবং একই সঙ্গে আরেকটি বিষয় তারা বলেছেন যে আপনি নিশ্চয়ই জানেন যে স্থানীয় সরকার যে কমিশন, সেই কমিশন এরকম একটি প্রস্তাব দিয়েছিল যে চেয়ারম্যান যারা হবেন তারা সরাসরি ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন না, মেম্বার নির্বাচিত হওয়ার পর মেম্বাররা আসলে নির্বাচিত করবেন চেয়ারম্যানকে। তারা এই প্রস্তাবটি বিরোধিতা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে গণভোট তারা বিরোধিতা করেছেন যে এই মুহূর্তে গণভোট প্রয়োজন নেই। একই সঙ্গে গণপরিষদ যে গঠন সেটিও তারা বিরোধিতা করেছেন। তারা বলেছেন যে জাতীয় নির্বাচনের দিকেই আসলে যেতে হবে এবং সকল মনোযোগ জাতীয় নির্বাচনের দিকে দিতে হবে। বলতেন যে একমত হয়েছে কোনগুলোতে, একমত কোনগুলো হয়েছে তারা এভাবে বলেননি, কিন্তু যে 166টি যে প্রস্তাব অর্থাৎ সংস্কার প্রস্তাব, সেই প্রস্তাবের বেশিরভাগই তারা একমত এবং যে সকল বিষয় তারা দ্বিমত পোষণ করেছেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। মাহমুদুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।